আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে মূলত আপনাদের সাথে আমি রেগুলার কোনো ভিডিও শেয়ার করছি না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটু কথাই বলবো বা বক বক করবো, যেটাই মনে করেন না কেন। তো যাদের কথা শুনতে ভালো লাগে না তাদেরকে প্রথমেই বলে নিচ্ছি আজকের ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যাদের কথা শুনতে ভালো লাগে তারা আমার সাথে থাকতে পারেন। তো আজকের ভিডিওতে আমি মূলত আমার একজন ভিউয়ার্সের একটা কমেন্ট নিয়ে কথা বলবো। আর তার আগে আমি একটা জিনিস বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমরা যে বাসায় থাকি, তো আমাদের বাড়িওয়ালার বড় ভাই উনি আজকে সকালবেলা মারা গিয়েছেন। তো যারা যারা আজকে আমার এই ভিডিওটা দেখবেন তাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, সবাই তার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাকে জান্নাত নসিব করে। আসলে এই বাসাটায় আসার পরেই আফিফ হয়েছে, তো আফিফের হওয়ার আগে থেকে আমরা এই বাসাটায় থাকি। তো আফিফের বেড়ে ওঠাটা এই বাসায়। তো এই কথাটা এই জন্যই বলছি কারণ দেখা যায় যখনই বাসা থেকে বের হতাম, তো আফিফকে কেমন আছে, কি অবস্থা, সব খোঁজ খবর সে নিত। তাছাড়া আফিফকে না দেখলেও যদি আমরা একাও কেউ বের হতাম জিজ্ঞেস করতো যে ছেলেটা কেমন আছে। তো মানুষের এই জিনিসগুলোই কিন্তু আসলে মনে থাকে। তো যাই হোক, সবাই দোয়া করবেন, ওনার আত্মার মাগফিরাত কামনা করবেন। আর সেই সাথে আফিফের শরীরটাও বেশ একটা ভালো নেই বেশ কিছুদিন ধরেই। তো আমি আসলে ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করিনি, আজকে শেয়ার করে ফেললাম। তো সবাই দোয়া করবেন আফিফের জন্য, টেনশনের কিছু নেই, জাস্ট দোয়া করলেই হবে। তো এবার আসি, সচরাচর আসলে দেখা যায় আপনাদের ভালোবাসার কমেন্টগুলো পড়তে সবসময় ভালো লাগে। আর সেই কমেন্ট নিয়ে ওরকম করে আসলে ভিডিও করেছিলাম মনে হয় একটা অনেক আগে। আর রেগুলারই ভাবি যে আপনাদের কমেন্ট নিয়ে আসলে কথা বলবো, সামনে আসবো, কিছু কথা শেয়ার করব, বাট এটা হয়ে ওঠে না কেন যেন। তো আজকে মূলত ভিডিও করার ইচ্ছা ছিল না, আমার বেশ কিছু ভিডিও অলরেডি জমে আছে, বাট ওই যে বললাম মনটা ভালো লাগছিল না আসলে সত্যি বলতে, তো এই জন্য ভিডিও শেয়ার করছিলাম না। তো আপসেটই ছিলাম। তো হঠাৎ আফিফের আব্বু বলছিল যে তুমি অন্য কিছু কাজ করো, তাহলে হয়তো তোমার মনটা ভালো লাগবে। এটাই হয় আসলে, একদিকে মন খারাপ থাকলে দেখা যায় একটা বিষয় নিয়ে যখন আপনি একটু ব্যস্ত হয়ে যাবেন তখন কিছুটা হলেও ওই কষ্টটা থেকে রিলিফ পাওয়া যায়। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে রেগুলার ভিডিও যেহেতু দিচ্ছি না, আমি ওই আপুর কমেন্টের বিষয়ে কিছু কথা বলি। তো চ্যানেলের শুরুর পর থেকে আমার চ্যানেলে যারা মোটামুটি রেগুলার কমেন্ট করেন, এই আপু তাদের মধ্যে একজন। তো এই জন্যই মূলত আপুর কথাটা আসলে শেয়ার করছি। আর তাছাড়া আপু অনেক বড় করে একটা কমেন্ট করেছেন, তো ভাবলাম সেই কমেন্টের উত্তরটা আসলে আমি কমেন্টে মানে রিপ্লাই দিয়ে শেষ করতে পারবো না। তো আপুকেও বলেছিলাম যে ঠিক আছে আপু, আমি ভিডিও করে শেয়ার করার চেষ্টা করব। আপু কিছু জিনিস জানতে চেয়েছেন, তো ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে যে এত সময় নিয়ে, এত ধৈর্য নিয়ে আমাকে কমেন্ট করেছেন বা আমার কাছে কিছু শেয়ার করেছেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। তো আমার বড় বোন, যে মানে ইউটিউবের মাধ্যমে আমি যে বোন পেয়েছি, বড় বোন, তো সেই সচরাচর সবসময় অনেক বড় বড় কমেন্ট করতো আমার ভিডিওর সেই শুরু থেকে, বাট তারপরে হচ্ছে গিয়ে এই কমেন্টটা আমি অনেক বড় পেলাম। তো কমেন্ট আমি চেষ্টা করব ভিডিওর এই পাশে বা এই পাশে এক পাশে দিয়ে দেওয়ার জন্য। আর এখন সেই কমেন্ট বিষয়ে কিছু কথা বলি। আপু প্রথমেই গতকালকে যেহেতু ভিডিওটা ছিল মানে জীবনের গল্প নামে টাইটেলটা দিয়েছিলাম, তো সেখানে শেয়ার করেছিলাম যে কিভাবে ভালো থাকা যায় বা ভালো থাকা ট্রাই করা যায়, এরকম রিলেটেডই একটা ভিডিও দিয়েছিলাম। তো যারা মিস করেছেন তারা দেখে নিতে পারেন। তো সেখানে আপু কিছু মানে প্রশ্ন আমাকে করেছে যে ওই জায়গায় আমি থাকলে কি করতাম বা কিভাবে আসলে এটা ওভারকাম করা যায়, তো সেই বিষয়ে কথা বলবো। তো আপুর মানে শুরুতেই যেটা জানার ছিল যে আমি যেমন বলেছি যে জীবনের না পাওয়াগুলো নিয়ে কখনো ভাবি না বা ওই জিনিসটা আপনারা দেখেন না বা কষ্টগুলো দেখেন না, আমি যে ভালো আছি সেই জায়গাটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আপু আসলে জানতে চেয়েছিল যে আপু আপনার লাইফের যে না পাওয়া বা কষ্টগুলো আছে সেগুলো আমাদের সাথে একটু শেয়ার করেন, তাহলে হয়তো আমরা সেখান থেকে বা অনেকেই সেখান থেকে ইন্সপায়ার হবে। তো প্রথমেই বলে নিচ্ছি আপু, আমার লাইফের কষ্টগুলো
বা না পাওয়ার বলবো না, কষ্ট যেগুলো সেগুলো শুধুমাত্র আমারই। সেটা অনেক সময় দেখা যায় আমি নিজের সাথেও শেয়ার করতে চাই না, বিষয়টা এমন। কারণ কষ্ট যত বেশি ঘাটাঘাটি করবেন তাতে কষ্ট বাড়ে। আর না পাওয়ার যে বিষয়টা, পাওয়া না পাওয়ার, সেটা হচ্ছে আপনার চাওয়ার পরিমাণের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু পেয়েছেন, কতটুকু পাননি। সেটা কিভাবে, এখন এটা একটা প্রশ্ন আসতে পারে। তো সেটা বলি, যখন আমি আমার চাওয়ার পরিমাণটা কমিয়ে দিব, তখন আমি যেটা পাবো সেটাই আমার কাছে অনেকটা বোনাসের মতো মনে হবে। তো হ্যাঁ, জীবনে চাইতে হবে, স্বপ্ন দেখতে হবে, সেটা ঠিক আছে। বাট যেটা আমার হবে না বা মানে হওয়ার মতো না, খুব আমার থেকে অনেক বেশি উপরে, তো সেরকম যখন চাওয়া আমাদের মধ্যে তৈরি হয়, তখন হচ্ছে হিসেবটা, মানে পাওয়ার হিসেবটা মিলানো একটু কষ্ট। তো জীবনে চাওয়ার পরিমাণ যদি একটু কম থাকে, তাহলে পাওয়া না পাওয়ার হিসেবটার যে একটা ঝামেলা, সেটা কমে যায় আমার মনে হয়। তো এই হচ্ছে কথা। এবার আপু আরো কিছু কথা বলেছে, যে এরকম একটা মানে অনেকগুলো উদাহরণ দিয়েছে, যে সাপোজ মনে করেন একটা মানুষের বিয়ে হয়েছে, 10-12 বছর হয়ে গেছে, তার কোনো বাচ্চা হচ্ছে না, বা বাচ্চা যে হচ্ছে না এই জন্য তার হাজবেন্ড তাকে কথা শোনাচ্ছে বা কষ্ট দিচ্ছে যে কোনো কারণে, বা তাকে দায়ী মনে করছে, এরকমও হতে পারে। তো সেই ক্ষেত্রে সেই মানুষটা কি করবে? বা মনে করেন যে তার হাজবেন্ডও ভালো, তার বাচ্চাও হয়েছে, বাট তার আর্থিক সমস্যা, সেই ক্ষেত্রেই বা সে কি করবে? এটা তো কষ্টের। তো এই ক্ষেত্রে আমি বলবো এই জিনিসগুলো অবশ্যই কষ্টের, ঠিক আছে? তো আমি আমার মানে আমার চিন্তা যেটা, বা আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চেয়েছি, সেটা হচ্ছে শারীরিক অসুস্থতা, আর্থিক কষ্ট, এগুলো মানুষের লাইফে থাকবেই, আসবেই। আমাদের আল্লাহ সবাইকে স্বয়ং সম্পূর্ণ সবকিছু দিয়ে তৈরি করেনি, সবকিছু দেননি। তো আমি বলেছি যে আপনাদের মানসিক যে কষ্টটা, সেটা কিন্তু অনেকটা আমরা নিজেরাই সৃষ্টি করি। তো এই মানসিক কষ্টটা যাতে আমরা কিছুটা হলেও কমাতে পারি, সেটা কমিয়ে আমরা যাতে ভালো থাকার চেষ্টা করতে পারি, বা ভালো কিছু চিন্তা করতে পারি, বা আমাদের মনটা যখন কষ্ট পাচ্ছে আমরা অন্যদিকে একটু মানে ফোকাস করতে পারি, যাতে আমাদের এই কষ্টের পরিমাণটা একটু কমে যায়। তো আমার চিন্তাটা ছিল সেটা। তো না পাওয়া, তারপর মানুষের লাইফ থেকে প্রিয়জন হারিয়ে যাওয়া, সেটার কষ্ট পৃথিবীর কোনো কিছু দিয়ে পূর্ণ করা সম্ভব না। তো আশা করি আমার এই কথাটা আপনি বুঝতে পেরেছেন। এখন আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিই। সাপোজ মনে করেন আমার হাত কেটে গিয়েছে। এখন হাত কাটার পরে সেখান থেকে রক্ত বের হবে, সেটার জন্য আমার ব্যথা অনুভব হবে, এটা স্বাভাবিক। সেটার জন্য আমার মন খারাপ হবে। কিন্তু এখন আমি যদি চিন্তা করি কেন আমার হাত কাটলো, আমার হাত না কেটে ওনার তো হাত কাটলো না, আমি এই কাজটা করলাম আমার হাতটা কেটে গেল, বা আমার অসাবধানতার জন্য হাতটা কেটে গেল, আমি যদি একটু সাবধানতা অবলম্বন করতাম, তাহলে হয়তো আমার হাতটা কাটতো না। মানে এই যে চিন্তাগুলো, এবং আমার হাত কেটে গেছে, আমার ব্যথা অনুভব হচ্ছে, আমি যদি বারবার সেটার দিকেই তাকিয়ে থাকি, সেটার দিকেই ফোকাস করি, তখন কি হবে? আমার বারবার ওই সিচুয়েশনটাই মনে হবে, যে ইস আমার হাতটা ঠিক এইভাবে কেটেছিল, তারপরে এভাবে রক্তটা বের হয়েছে। মানে ওই জিনিসগুলো কিন্তু, মেমোরিগুলো চোখের সামনে একটার পর একটা ভাসতে থাকবে। তাতে কি হবে? আমাদের কিন্তু ওই একটা কষ্টই, যে হাত কেটেছে, কষ্ট হচ্ছে, সেই কষ্টটা আমরা বারবার করে কিন্তু আমরা রিপিট করছি, তাই না? তো আমরা যদি হাত কেটেছে, ব্যথা হবে, কষ্ট হবে, হচ্ছে অলরেডি, মনে করেন কষ্ট হচ্ছে, সেটাকে মেনে নিতে হবে যে হ্যাঁ কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট তো হবেই। সেটাকে কিভাবে একটু আড়াল করা যায়? যেমন আমার পছন্দের আমি আরেকটা কাজ করলাম, আমার হাত কেটে গেছে, আমি অনেক কষ্টের কাজ করতে পারছি না, ভারী কাজ করতে পারছি না, ঠিক আছে, আমার কোনো পছন্দের খাবার আমি আমার জন্য তৈরি করলাম, বা আমি আমার কোনো পছন্দের জায়গায় চলে গেলাম, বা আমার একটা পছন্দের কাজ আমি সেটা করলাম, বা যেই কাজটা করলে আমার ভালো লাগতেছে সেটা করলাম। আমার বাচ্চা কাচ্চা থাকলে আমি তাকে একটু সময় দিলাম, যাতে মানে আমাদের ব্রেনটাকে একটু অন্যদিকে ডাইভার্ট করা, যে না আমার এই কাজটা এমন হচ্ছে, তো আমি যাতে এটা ফিল একটু কম করি। আমার তো ব্যথা ভিতরে হচ্ছে, কিন্তু আমি যখন আমার মনটাকে অন্যদিকে একটু করব, ডাইভার্ট করব, তখন কিন্তু কিছুটা হলেও ওই সাময়িক সময়ের যে ব্যথাটা, সেটা কিন্তু আমাদের কম অনুভব হয়। তো আমি এই জিনিসটাই বলতে চেয়েছি, যে কষ্ট, না পাওয়া, দুঃখ, এগুলো থাকবেই জীবনে, এটা নিয়েই জীবন। আর আর্থিক বিষয় যেটা, সেই বিষয়টা বলি। আর্থিক বিষয়ে যেটা, আল্লাহ যদি মানে চাইতেন, তাহলে কিন্তু আমাদের সবাইকে সমান করে তৈরি করতেন। তাহলে আমাদের ভেদাভেদ দিত না, কারো টাকা পয়সা বেশি দিত না, কাউকে কম দিত না, কাউকে মাঝামাঝি রাখতো না, সবাই আমরা সমান থাকতাম। তো আল্লাহ নির্ধারণ করে দিয়েছে আমরা
আমাদের লাইফটা কিভাবে চলবে, কতটুকু জায়গার মধ্যে চলবে, আমাদের আয় উপার্জন কতটুকু হবে, বাট আমাদের ওই জায়গা থেকে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, সেটা বলেছেন। তো এখন আমি যদি, হ্যাঁ আমার আর্থিক অবস্থা অনেক খারাপ, আমি চাইলেও অনেক কিছু করতে পারছি না, আমার সেটার জন্য মন খারাপ হচ্ছে। তো মন খারাপ হবে, এটা স্বাভাবিক, কিন্তু মন খারাপটা কখন হচ্ছে, কেন হচ্ছে? যখন আমরা আমাদের লাইফটাকে অন্য কোনো কারোর সাথে কম্পেয়ার করছি। আমরা গরিব, এটা আমরা কিভাবে বুঝি? আমরা মধ্যবিত্ত, এটা আমরা কিভাবে বুঝি? কারণ যখন আমরা বড় কোনো কিছুর সাথে ছোট কিছুকে তুলনা করি, তখন ছোট জিনিসটা কতটুকু সেটা কিন্তু আমরা বুঝতে পারি, তাই না? এছাড়া কিন্তু বোঝার কোনো ওয়ে নাই। আমার রাত যদি সারাক্ষণ রাতই থাকতো, আমরা তো দিনের জিনিসটা বুঝতাম না। তো রাত দিন তফাৎটা কেন বুঝতে পারি? কারণ রাতকে অন্ধকার দেখে দিনের সাথে কম্পেয়ার করলে তখন মনে হয় যে দুইটা আলাদা জিনিস। তো সেরকম আল্লাহ আমাদের দরিদ্র করে তৈরি করতে পারেন, মধ্যবিত্ত করে তৈরি করতে পারেন, বা কিভাবে তৈরি করবেন, আমার এই চেহারাটা কেমন হবে এটাকে আমি নিজে করে বানাতে পারবো? যে আল্লাহ আমাকে এরকম করে বানাও, এটা সম্ভব না। আল্লাহ যেটা মনে করেছেন যে সে আমাকে এইভাবে তৈরি করবেন, তার পছন্দ মতো আমাকে আপনাকে সবাইকে তৈরি করেছেন, তাই না? তো কখন আমাদের মধ্যে কষ্টটা ফিল হবে যে আমি সুন্দর না, আমি এরকম কেন হলাম না, যখন আমি এই চিন্তা করব, তখন আমার নিজেকে আমার নিজের কাছে ভালো লাগবে না। আমরা যদি মনে করি যে আল্লাহর চোখে আমি সুন্দর, বা সে চেয়েছেন, তার ডিসিশনটাকে যদি আমরা বড় করে দেখি, আল্লাহর ডিসিশনটাকে যদি আমরা বড় করে দেখি, যে সে চেয়েছেন আমাকে এভাবে তৈরি করবেন, তাই সে এভাবে তৈরি করছেন। কিন্তু আমরা এটা চিন্তা না করে আমরা কিভাবে চিন্তা করি, আমাদের চোখে যে মানুষটা সুন্দর, যে ওই আপুটা, সে যে কেউ হতে পারে, ওই আপু, ওই ভাবি, বা যে কেউ, যে সে সুন্দর, আমি কেন তার মতো হলাম না, আমার চেহারা কেন তার মতো হলো না, আমাকে আল্লাহ কেন এমন বানালো। যখন এই জিনিসটা করি এবং তাকে, মানে তার একটা ছবি, আমার একটা ছবি চোখের সামনে ভাসিয়ে চিন্তা করি যে তার এই জিনিসটা সুন্দর, আমার এই জিনিসটা সুন্দর না, তো এই জিনিসটা যখন চিন্তা করি তখনই আমার ভিতর কষ্ট হয়। তো আমি এই মেসেজটাই দিতে চাই যে এই কম্পেয়ারটা আমরা কখনো করব না। আল্লাহর সৃষ্টির সেরা জীব আমরা, আল্লাহ চেয়েছেন আমাকে এভাবে বানাবেন, তাই এভাবে বানিয়েছেন। অনেকেই আমাকে একটা প্রশ্ন করে যে আপু আফিফ কার মতো হয়েছে, বাবার মতো হয়েছে? ও হওয়ার পরে যেদিন হয়েছে সেদিন থেকেই তো, ওদিন তো আসলে কিছুই বোঝা যায় না, আমার তো মনে হয় কিছুই বোঝা যায় না। তো প্রথমেই শুরু হয়েছে বাবার মতো হয়েছে না মার মতো হয়েছে, কেউ বলছে বাবার মতো হাত হয়েছে, কেউ বলছে বাবার মতো কান হয়েছে, চোখ হয়েছে, কেউ বলছে মায়ের মতো হয়েছে। তো তখন থেকে কিন্তু চলে আসে কার মতো হয়েছে। এখন আমার কথা হচ্ছে কি, আমাদের মতোই কেন হতে হবে? ও ওর মতো হয়েছে, আল্লাহ যেভাবে চেয়েছে আল্লাহ ওকে সেভাবে তৈরি করেছে। তো আমার চিন্তা এরকম, মানে আমি এভাবে ভাবি। তো সেই ভাবনাটাই হয়তো ভিডিওতে আপনাদের সাথে হালকা পাতলা বলার ট্রাই করি। তো হয়তো অনেকে ভুল বোঝেন বা অনেকে বুঝতে পারেন। আমি যে এক্সাক্ট মানে ভাবাই যে আমি যেভাবে ভাবি আপনারাও সেভাবে ভাবেন, তা কিন্তু না। আমার ভাবনাটা যেভাবে, আমি সেই ভাবনাটা আপনাদের সাথে শেয়ার করি, তার মধ্যে অবশ্যই ভুল ত্রুটি থাকতে পারে। তো সেই জিনিসগুলো আপনারা অবশ্যই শুধরে দিবেন, সেটাই আশা করি। আর আপুর এই কথার প্রেক্ষিতে আসলে কমেন্টে আমি এত কিছু বলতে পারতাম না। আপুকে আমি বলেছি যে আমি যেহেতু অনেক কথা বলি, তো এই কমেন্টের মাধ্যমে আমি আপনার এই কথা শেষ করতে পারবো না। তো চেষ্টা করব কোনো ভিডিওর মাধ্যমে শেয়ার করার। তো এত তাড়াতাড়ি যে আমি শেয়ার করতে পারবো সেটাও ভাবিনি। সেটা ওই যে বললাম যে, আর আমাকে আজকে একটু অন্যরকম লাগতে পারে, হয়তো আপনারা কমেন্টে বলবেন। আসলে মন ভালো না থাকলে সেটার প্রতিচ্ছবি চেহারায় কিন্তু বোঝা যায়। তো যাই হোক, তো এই জন্যই যে আমার মাইন্ডটা একটু অন্যদিকে ঘুরছে, মানে ভালো লাগছিল না ভোরবেলা থেকেই, যখন থেকে ওই নিউজটা শুনেছি, চোখের সামনে একটা মানুষ। তো যাই হোক, তো তখন থেকেই মুডটা আসলে, মানে মনটা ভালো লাগছিল না। তো এই জন্যই মনটাকে একটু এই যে ডাইভার্ট করার প্রচেষ্টা, যে মনে হলো যে না, আমি আরেকটা টপিক নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি, তাহলে যেটা হবে আমার হয়তো বা একটু ভালো লাগবে। বা এই যে আমি সারাদিনে হাসতে পারিনি, এখন একটু হাসি আসতেছে, যেভাবেই হোক। তো এই হচ্ছে বিষয়। আর আরো কিছু কথা আপু বলেছেন, আমি মনে হয় সবগুলোর উত্তর দিতে পেরেছি কিনা জানি না। তার আপুকে কতটুকু বুঝাতে পেরেছি সেটাও ঠিক বুঝতেছি না। আর তারপরও আমার যদি, মানে আমি যেভাবে চিন্তা করে কথাগুলো বলেছি, এটা যদি একটু ভুল থেকে থাকে অবশ্যই আপনারা সেটা ধরিয়ে দিবেন। আর আসলে কি, আমার যেটা মনে হয়, যেভাবেই হোক যেটাই হোক, কষ্ট তো হবেই, কিন্তু ভালো থাকতে হবে।
কারণ কষ্ট ফিল হচ্ছে, কষ্ট হচ্ছে, আজকে আমার মনটা ভালো নেই, আমি এই কাজটা করবো না, আমি আজকে বাইরে যাব না, মনে করেন আমার কোথাও যাওয়ার কথা, বাট হঠাৎ কিছু হলো বাসায়, আমি আর ওখানে গেলাম না। তো কি হলো, এই দিনটা তো চলে গেল আমার লাইফ থেকে, আমি কি আর সেটা পাবো না? তো সেরকম লাইফে অনেক কিছুই হবে। আর আপু আরেকটা উদাহরণ দিয়েছে, সেটা হচ্ছে একটা মনে পড়লো, সেটা হচ্ছে যে বলতেছিল যে একটা ভাবির মানে হাজবেন্ড মারা গিয়েছেন, তার 3টা বাচ্চা ছোট ছোট রেখে। তো সেই ক্ষেত্রে আমি বলবো এটার মানে কি বলবো, অল্টারনেটিভ কোনো কিছু হতে পারে না। একটা মেয়ের জন্য তার হাজবেন্ড, বাবা মা, বা একটা ছেলের জন্য তার ওয়াইফ, যেটাই হোক না কেন, এগুলো তো আসলে কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব না, এই ঘাটতিগুলো। কিন্তু যদি আমরা এটা চিন্তা করি যে আমার লাইফে যেটা ঘটতেছে, যেটা ঘটবে, এটা আমি পরিকল্পনা করে কিছুই করতে পারবো না। আমি যদি চাই আমি এত বছর বেঁচে থাকবো, আমার বাবাকে এত বছর বাঁচিয়ে রাখবো, সেটা সম্ভব, সেটা আমার পক্ষে সম্ভব না। আর যখন আমি ওরকম পরিকল্পনা করব তখনই কিন্তু ঝামেলা। কারণ আল্লাহ হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তো সে পরিকল্পনা করে রেখেছেন কি হবে। তো আমরা যদি এই জিনিসটা মানে মনে প্রাণে বিশ্বাস করে তার উপরে ছেড়ে দিই, তাহলে কিন্তু আমাদের কষ্টটা আমার মনে হয় কমে যায়। আমরা অনেক সময় চিন্তা করি এই সামনে এটা হবে, তা আমরা এখানে কি করব, কেমনে চলবো, এটা করব এটা করবো, এত চিন্তা করলে কিন্তু ওই বর্তমান সময়টা অনেক বেশি জটিল হয়ে যায়। কিন্তু আমরা যদি এইভাবে চিন্তা করি, আচ্ছা আজান দিচ্ছে, আমি একটু পরে আবার কথা বলছি। তো যেটা বলছিলাম যে আমরা যদি আসলে এভাবে চিন্তা না করে চিন্তাটা সম্পূর্ণ ছেড়ে দিই যে সামনে যেটা হওয়ার সেটা হবে, আর সামনে আমার জন্য যেটা ভালো হবে সেটা অবশ্যই আল্লাহ পরিকল্পনা করে রেখেছেন, তাহলে কিন্তু আমাদের বর্তমান সময়ের যে চিন্তাটা থাকে সেটা অনেকটাই কমে যায় এবং অনেকটা মানে কি বলে চিন্তামুক্তভাবে থাকা যায়। আর আরেকটা এখন যে কথাটা বলছি সেটা হচ্ছে যে কারো হাজবেন্ড মারা যাওয়া একটা মেয়ের জন্য সেটা সবচেয়ে বড় মনে হয়, আমার মনে হয় অনেক বড় একটা কষ্টের। তো এটার কোনো কিছু দিয়ে কি বলবো, এই কষ্টটা ফিল আপ করা সম্ভব না। কিন্তু আজকে আল্লাহ না করুক, আল্লাহ তাকে হয়তো বা সে স্ট্রোক করেছেন, সে মারা গেছেন, কিন্তু সে আল্লাহ চাইলে এর থেকে কঠিন কোনো পরিস্থিতিতে তাকে রাখতে পারতো, পৃথিবীতে সে জীবিত থাকতো, কিন্তু জীবিত মানুষের মতো না। তার হয়তো চলাফেরা করতে পারছেন না, বা খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে সে থাকতে পারতেন, সে দুনিয়ায় থেকে আরো বেশি কষ্ট পেতে পারতেন, এটা হতে পারতো। তখন সেই ক্ষেত্রে কি হতো, হ্যাঁ আপনার একটা সান্ত্বনা হতো যে আপনি সেই মানুষটাকে চোখে দেখছেন, বাট সেই মানুষটার পিছনে আপনার কত কি না করতে হতো, আরো আপনার বেশি কষ্ট হতো। আপনি চোখে দেখতেন প্রতিনিয়ত সেই মানুষটা এতটা কষ্ট পাচ্ছে, এবং সেই মানুষটাকে ঘিরেই আপনার সবকিছু তখন চলে আসতো। তখন আপনি চাইলেও আপনার ওই 3টা বাচ্চার দিকে একটু নজর দিতে পারতেন না। তো আল্লাহ হয়তো বা মানে ভালো চেয়েছেন যে সে তাকে কি করবেন, আল্লাহর বান্দা, সে আল্লাহর কাছে চলে গেছেন বা আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন, সেই ভালো জানেন যে সে এত অল্প বয়সে বা এত অল্প সময় এই ডিসিশনটা কেন নিয়েছে। তো আমাদের সবার উচিত এটা মেনে নেওয়া অনেক কষ্টের। হয়তো বা অনেকে বলবেন যে আপনি ওই অবস্থানে নেই তাই বুঝতেছেন না, এটাও হতে পারে, বাট তারপরেও আল্লাহ যেহেতু ডিসিশনটা নিয়েছেন, তো তার ডিসিশনকে যদি আমরা সম্মান করি, সেটা যদি মনে প্রাণে বিশ্বাস করি, তাহলে অনেকটাই আমাদের সেই কষ্ট কমে যাবে। তার ঘাটতি কখনো পূরণ হবে না, বাট আমরা যে কষ্টটার মধ্যে দিয়ে আছি সেটা কমে যাবে, এবং মনে সাহস জোগাতে হবে যে আমি যদি এখন ওই মানুষটার জন্য দিশাহারা হয়ে যাই, তাহলে আমার যে 3টা সন্তান, এই 3টা সন্তান তো তার ভালোবাসা, আমিও তার ভালোবাসার বউ ছিলাম, আছি। তো আমি আমার প্রতি যদি অবহেলা শুরু করে দিই, ওই বাচ্চাগুলোর প্রতি যদি আমার মানে যে মনোযোগ দেওয়া দরকার, তাদেরকে মানুষ করা দরকার, যে দায়িত্বটা আগে 2 জনের ছিল, এখন সেই দায়িত্বটা সম্পূর্ণ আমার উপর চলে এসেছে, তো আমি যদি একেবারেই হাল ছাড়া হয়ে যাই, তাহলে এই বাচ্চাগুলোর কি হবে। তো আল্লাহ যেহেতু আমাকে জীবিত রেখেছেন, আমার কষ্ট হচ্ছে, সেই কষ্টটাকে আমার ভিতরে রেখে বাচ্চাগুলোর দিকে তাকিয়ে হলেও আমাকে বেঁচে থাকতে হবে, তাদেরকে ভালো রাখতে হবে, তাদেরকে একটা ভালো পরিবেশ দেওয়ার চেষ্টা করতে হবে। যদিও সে জীবিত থাকলে হয়তো বা যেভাবে রাখতে পারতো সেভাবে আমি নাও রাখতে পারি, তারপরেও আমার চেষ্টা চালিয়ে যেতে হবে। তো আরেকটা যে কথা, মানে আপুর কথাই বলছি, বা আমরা সবাই চিন্তা করি যখন কারোর সাথে এরকম খারাপ কিছু ঘটে, হয়তো বা আমরা একটু সেটার জন্য মানে কষ্ট পাই, হায় হুতাশ করি বা তাকে সান্ত্বনা দিই। তো
তো আমি যেটা বলবো, যখন কোনো মানুষ কষ্টে থাকে, অসহায় অবস্থায় থাকে, তখন আমার দৃষ্টিতে তাকে কখনোই সান্ত্বনা দেওয়া উচিত না, তাকে সাহস দেওয়া উচিত। কারণ তাকে সাহস দেওয়া উচিত, তারপরে তাকে মানে শক্তি দেওয়া উচিত যে আপনার যেটা আছে এই জিনিসটা অনেকের নেই, এবং এটা বাস্তব। একটা মানুষেরকে আল্লাহ যা দিয়েছেন আরেকটা মানুষকে সেটা দেননি, আবার আরেকটা মানুষকে যেটা দিয়েছেন সেটা আমাকে দেননি। তো আমার যে জিনিসগুলো আছে, তো যখন যে মানুষটা অসহায় থাকে তখন তাকে ওই জিনিসটাই দেখানো উচিত যে আল্লাহ আপনার এর থেকেও এরকম পরিস্থিতি তো নিয়ে যেতে পারতেন, তার থেকে আপনাকে আল্লাহ হাজার গুণে ভালো রেখেছেন। এবং আমি বলবো যে যখন একটা মানুষ খুব অসহায় অবস্থায় থাকে, অনেক ডিপ্রেশনে ভোগে, তাকে মানে কি বলবো, সান্ত্বনা দিতে কখনোই যাবেন না। কারণ সেই মানুষগুলো সান্ত্বনা দিলে তাদের কষ্টের পরিমাণটা বাড়বে এবং তারা কষ্টই ফিল করবে। তাদেরকে সাহস দিতে হবে, যদি সম্ভব হয় তাকে অবশ্যই সাহস দিতে হবে। আর আমি যে অবস্থানে আছি না কেন, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এইভাবে যদি চিন্তা করে যে আমি যে অবস্থানে আছি, আমার এই অবস্থানে আসার জন্য হাজার হাজার মানুষ পরিশ্রম করতেছে, বাট তারপরও আমি আমার এই অবস্থানে থেকে সুখী না। কারণ যেটাই হতে পারে, আমার ফ্যামিলি ভালো না, আমি দেখতে ভালো না, আমার সেরকম টাকা পয়সা নেই, কিন্তু আমি এটুকুই বলবো যে আমি যে অবস্থানে আছি এই অবস্থানটায় আসার জন্য হাজার হাজার মানুষ পরিশ্রম করতেছে, হাজার হাজার মানুষ চাইতেছে আমি যে অবস্থানে আছি সেইখানে আসার জন্য, স্বপ্ন দেখতেছে। প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু সেটা হয়। তো যখন আপনি আপনার লাইফটাকে নিচের দিকের মানুষের সাথে কম্পেয়ার করবেন, তখনই আপনি একটা শান্তি অনুভব করবেন, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন। আর যখনই আপনার যে অবস্থানে আছেন তার থেকে উপর দিকে চাইবেন, তখনই আপনার লাইফে তুলনা চলে আসবে, কম্প্যারিজন চলে আসবে যে কেন ভালো নেই, কেন ভালো থাকলাম না, সে কেন ভালো আছে। যখন এগুলো চলে আসবে তখনই লাইফে কষ্ট চলে আসবে, ডিপ্রেশন চলে আসবে। তো আপনি যদি আপনার নিজের লাইফের মানুষগুলোর সাথেও কম্পেয়ার না করেন, উপরেও কম্পেয়ার না করেন, আমার কথা কোনো দিকেই আপনার কম্পেয়ার করার দরকার নেই। আমার লাইফে যতটুকু আছে, যে সময়টুকু আমি পাচ্ছি, সেই সময়টুকু যদি আমি প্রপারভাবে সুন্দরভাবে ব্যবহার করতে পারি বা ব্যবহার করার চেষ্টা করি, তাহলে লাইফে অনেকগুলো সুখ আসবে, অনেক কিছুতেই সুখ পাওয়া যাবে, ফিল করা যাবে। আর ওই যে একটা উদাহরণ আপনাদেরকে দিয়েছিলাম যে আমার হাত কেটে গেছে, তো আমি ওই ওই মুহূর্তে ব্যথা অনুভব না করে, কষ্ট না পেয়ে আমি কি হাসবো নাকি আমি লাফালাফি করবো? আসলে আমি সেটা করতে বলছি না। আমি বলছি যে আপনার মনটাকে একটু অন্যদিকে ঘুরিয়ে নেন, যাতে অন্যদিকে একটু মন দিলে আপনার এই যে হাত কেটে গেছে কষ্টটা একটু হলেও সাময়িক সময়ের জন্য কমে যায় এবং আপনি কষ্ট থেকে একটু হলেও বেরিয়ে আসতে পারেন। আমি এই জিনিসটাই বলছি। তো জীবনে অনেক কষ্টই আসবে, অনেক কিছুই আসে, বাট মনটাকে একটু যদি অন্যদিকে ঘোরানো যায়, আমি এই চিন্তাটাই করি, এভাবে করি। তো এই জন্যই আমি এই মেসেজটা আপনাদেরকে দিলাম। আমার ভিডিওতে আমি বলেছি, মানে আমার ব্যক্তিগত বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তারপরও পৃথিবীতে প্রতিটা মানুষ আলাদা, প্রতিটা মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা। আর আমি একটা কথা সবসময় বলি যে আপনার দৃষ্টিভঙ্গি যেমন, পৃথিবীটা আপনার কাছে ঠিক তেমনই দৃশ্যমান। তো আপনি যেভাবে জিনিসটাকে দেখবেন, একটা ভালো মানে নর্মাল একটা জিনিস দেখে আপনি ওটার সাথে ওর ভালো কিছু চিন্তা করতে পারেন, ওটার ভিতরে আপনি চাইলে খারাপ কিছু চিন্তা করতে পারেন, আপনি চাইলে অ্যাজ ইউজুয়াল নর্মাল চিন্তা করতে পারেন। এটা অনেকটা আপনার চিন্তার উপরেও ডিপেন্ড করে। তো জীবনে অনেক কিছুই আসবে, আর সেগুলোকে নিয়েই আমাদের বাঁচতে হবে। আমাদের লাইফে অনেক কিছুই ঘটবে, এটা মেনে নিয়ে আমাদের বাঁচতে হবে। কিন্তু যখনই আমরা চিন্তা করব কেন ঘটলো, এটা তো অন্যের সাথে ঘটলো না, আমার সাথে কেন ঘটলো, এই চিন্তা করেই আমরা ম্যাক্সিমাম মানুষ অসুখী থাকি। আমাদের হতাশার লাইফে হতাশার একটা কারণ হচ্ছে যে আমরা তুলনা করি, আরেকটা কারণ হচ্ছে যে আমরা চিন্তা করি তার আছে আমার কেন নেই, আমাকে কেন আল্লাহ দিল না। এই সব কেনর প্রশ্নের জন্য আমরা আরো বেশি হতাশ থাকি এবং আমাদের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা মানে ফিল করতে পারি না, চোখে দেখতে পারি না, সেই জিনিসগুলো আমরা উপভোগ করতে পারি না। যে জিনিসগুলো অলরেডি আল্লাহ আমাদের দিয়েছে, আমাদের আছে, সেই জিনিসটা আমরা এই কারণেই দেখতে পারি না, কারণ আমরা কম্পেয়ার করি এবং আমরা বলি যে আমাদের কেন দিল না, আমাদের ওই জিনিসটা কেন দিল না। কিন্তু যে জিনিসটা আমাদের দিয়েছে তখন কি হয়, আমরা ওই জিনিসটাও চোখে দেখি না, কারণ আমাদের চোখ বাহিরের দিকে থাকে। আমাদের দিকে যদি থাকতো তাহলে আমরা আমাদের এই জিনিসগুলো দেখতাম। তো আমি এই মেসেজটাই জাস্ট দিয়েছি আপনাদেরকে। তো আজকেও এই যে কথা বলতে গেলে অনেক কথা বলে ফেলি, তো অনেক সময় নিয়ে অনেক ধৈর্য নিয়ে আমার কথাগুলো আপনারা এতক্ষণ শুনলেন, যারাই শুনেছেন।
তো যারা যারা এত কষ্ট করে এত সময় ধরে আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। আর আমি কাউকেই আমার মতো করে চিন্তা করতে বলছি না, আপনারা যার যার অবস্থান থেকে চিন্তা করে দেখবেন, যার কাছে যেটা সঠিক মনে হয় সেভাবেই করার ট্রাই করবেন। আর দিন শেষে একটা জিনিস চিন্তা করবেন যে আমি কিভাবে ভালো থাকতে পারবো, এই জিনিসটাই চিন্তা করবেন। তাহলে আপনি ভালো থাকতে পারবেন, সেই সাথে আপনার পাশের মানুষগুলোকে আপনি ভালো রাখতে পারবেন। তো এতটুকুই বলবো। আর আসলে আমার বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবার দিক থেকেই বলছি, সবাই আমাকে একটু বলে যে আমি নাকি কি বলে অনেক যুক্তি নিয়ে কথা বলি। তো আমি আসলে ঠিক জানি না কতটুকু যুক্তি নিয়ে কথা বলি, তবে আমি অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করি, দেন হচ্ছে আমার কাছে যেটা সঠিক মনে হয় সেই ডিসিশনটাই বলি। এবং ফ্যামিলির ক্ষেত্রেও দেখা যায় অনেক সময় আমার সিনিয়র সবাই কথাই আমি বলছি, বাবা মা থেকে শুরু করে ইভেন শাশুড়ি বলেন বা যারাই আছেন আমার থেকে মোটামুটি সবাই বয়সে যারা বড় আছেন তারাও অনেক সময় অনেক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করেন। তো জানি না কেন করেন, তাদের হয়তো বা মনে হয় যে আমি একটা জিনিসের পজিটিভ নেগেটিভ দুইটা দিকই তুলে ধরি, তারপরে তাদেরকে ডিসিশন তাদের উপরে ছেড়ে দিই যে যার যার ডিসিশন সেই নেবে। এটাই আমি মানে পছন্দ করি যে যার যার লাইফে কি ঘটবে কি না ঘটবে সেটা শুধুমাত্র সেই ডিসিশন নেবে, এটা ডিসিশন কারোর উপরে কখনো ছাড়া উচিত না। তো আমি জাস্ট ভালো মন্দটা দেখিয়ে দেওয়ার ট্রাই করি যে এটার এই দিক আছে, এতটুকুই। তো আজকে অনেক কথা বলে ফেললাম, কথা বলতে বলতে এখন কিছুটা ক্লান্তও লাগছে। তো আজকের মতো এখানেই বিদায় নেই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি চান এরকম মাঝে মাঝে বক বক করি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব মাঝে মাঝে বক বক করার জন্য। কিন্তু ওই যে বক বক শুরু করলে যা থামি না, এই জন্য হচ্ছে গিয়ে বক বক করতে আসি না। এটাই তো, আপনাদের সাথে কথা বলার পরে মনটা এখন একটু ভালো লাগছে, আর আফিফকেও একটু সময় দিব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার এবং আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া রাখবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর সেই সাথে গত ভিডিওতে এত এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, এবং অনেকেই বলেছেন যে আপু তোমার এগুলো দেখে অনেকটাই উৎসাহ পাই, অনেক সঠিকভাবে জীবনের অনেক কিছু চিন্তা করতে সহজ হয়। আমাকে ইনবক্সে অনেকে জানাচ্ছেন, অনেকে আছে কমেন্টে জানান না। তো যাই হোক, ব্যক্তিগত অনেকটা সমস্যা থাকতে পারে, তো অনেকে ইনবক্সে জানান যে আপু আপনার এই জিনিসগুলোর জন্য অনেক সাহস পাই। তো তখন মনে হয় যে না, আমার ভিডিওটা করা বা আমার কথাগুলো বলা কিছুটা হয়তো সার্থক, যদিও আসলে কথা বলতে অতটা কষ্ট হয় না। বাট কারণ হচ্ছে গিয়ে আমি তো কোনো কিছু বানিয়ে গুছিয়ে স্ক্রিপ্ট রেডি করে, যে কোনো কিছু রেডি করে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি এমন বিষয় না। যেটা আমার ভিতরে আছে, মনে হচ্ছে আপনারা আমার সাথে বসে আছেন, আমি সরাসরি আপনাদের সাথে কথা বলছি, তো তেমন একটা কষ্ট আসলে হয় না। তো যাই হোক, এই দেখেন কথা বিদায় নিয়েও আবার কথা বলছি। তো আর কথা না বাড়াই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। সেই সাথে সুরাইয়া মন্ডল আপুকেও অনেক ধন্যবাদ, যে আপু আসলে অনেক কিছু জানতে চাওয়ার কারণে কি বলে অনেক কিছু বললাম আপনাদের সামনে, অনেকদিন পরে আসলাম, তো ভালোই লাগলো। আর চট্টগ্রাম থেকে আমরা বেশ কিছুদিন আগেই চলে এসেছি, সিলেটের বেশ কিছু ভিডিও অলরেডি জমা হচ্ছে, তো একে একে হয়তো সামনে দিব, তো সেগুলো দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।